نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان
নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি রাসূল তুমি যে আমার হৃদয় ভাগের বলবো আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল কারীম আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। দুনিয়ার ব্যস্ততা থেকে আমাদেরকে দূর করে দুনিয়ার কাজকর্ম থেকে বিতাড়িত করে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের অংশে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে হুসনুল কুলুব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের প্রথম নবী। কোন নবী? প্রথম নবী। সন্দেহ আছে? না। বাস্তে বলেন এটা কোন নবী? প্রথম নবী। শেষ নবী কে? আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যেখানে বলা হয় সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। কি যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না তার মতো কিফটা মানুষ আসমান জমিনে আর দ্বিতীয় কেউ। তাইলে নবীর নাম যদি কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবী আমাদের নবী। হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী আর আমার পরে কোনো নবী আসবে না। যদি আসতো না কানা উমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথাটা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়াই দিয়েছেন না কমাই দিয়েছেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। একজনের সম্মান বাড়িয়ে দিলে এরপরে আল্লাহ তার সম্মান বাড়াই দেন কি? আল্লাহ। তাদের কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে একটা জিনিস দিয়েছিলেন, এটা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কি দিয়েছিলেন? হুসনুল খুলুক, উত্তম চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন
আলা খুলুকিন আযীম, আযীম সুমহান চরিত্রের অধিকারী। দেখেন আয়াতুল কুরসির ভিতরে 3 পারার মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুমহান মর্যাদার অধিকারী আল্লাহকে আযীম আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাআলার গুণের সাথে নবীজির গুণ আল্লাহ তাআলা সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ। আযীম কি? সুমহান কি? সুমহান। আপনি আমি যদি কইতে না সুমহান না কই নবী সম্মান কমে যাব, কমে যাব। সারা জীবন চেষ্টা করবো, আপনি আমি হাজার কোটি মানুষ যদি চেষ্টা করি নবীর সম্মান কমানো যাবে? আমার ভাইয়েরা দীর্ঘমান নবীর কর্ম থেকে সব অনেক ঘটনায় শুনেছি। আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছিলেন, যার কারণে ছোটবেলা থেকে নবীজিকে আমার ভাইয়েরা যেই জায়গায় গিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন বিবেক দেওয়ার কারণে আমার ভাইয়েরা কোনো মানুষের উপরে আমার নবী ছোট বড় জুলুম করেন নাই। ঠিক না বেশি? আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে যখন আগমন করলেন ওই সময়ের দস্তুর ছিল এক ব্যক্তি জন্ম দিতেন, টাকার বিনিময়ে দাপিয়া দুধ পান করাইতেন। ঠিক না বেশি? আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি আমার ভাইয়েরা দুনিয়ায় যখন আসলেন আসার পরে কিছুদিন আমার ভাইয়েরা সয়বা সহ বা আমিনা সহ দুধ পান করাইলেন। এরপরে আমার ভাইয়েরা মক্কা থেকে আমার ভাইয়েরা ঘোড়ার পিছনে করে শিশু বাচ্চাটাকে তাইফের দিকে নিয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে এইভাবে দুইটা হাতের ভিতরে নিয়েছেন, করে নিয়ে আমার ভাইয়েরা মক্কা নগরে দাঁড়িয়ে আছেন। সমস্ত শিশু নেওয়া শেষ হয়ে গেল, আমার নবীকে নিয়ে আমার নবীর দাদা দাঁড়ায় রয়েছে। কেউ নবী কথা জিজ্ঞাসা করে না, যদিও জিজ্ঞাসা করে যখন শুনেছেন বাবা নাই তখন কেউ নিতে চায়। এখন তো সমাজের মধ্যে গরিব মানুষের দাম নাই, দাওয়াতের কাছে গরিব মানুষ মানে দাওয়াত দিতে চায় না, বলে ঠিক না বেশি? অধিকাংশ মানুষ দিতে চায় না। ধনী মানুষ এসে তাতে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ভাইব তাতে দেয়, তখন সবাই দিকে আয়। এই আব্দুল মুত্তালিব তোমার যে নাতি আছে তার বাপ কি করবে? তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে। যদিও মারা যায় আমি তার দাদা, আমি দিব, তাকে নিয়ে যাও, কেউ আর রাজি হয় না। লাস্ট পর্যায়ে আপনারা শুনেছেন এই ঘটনা, হালিমাতুস সাদিয়া আসছে না, এতে কোনো বাচ্চা নাই, মক্কা নগরে ঘুরে থেকে কোনো বাচ্চা নাই, সব বাচ্চা হয়ে গেছে। জিজ্ঞেস করছে যে আপনার নাতির বাবা কি করবে? তখন আব্দুল মুত্তালিব বলছেন আমার নাতির বাবা নাই, অর্থাৎ আমার সন্তান তো নাই, নাও আমি যাই দেই দিব। শোনো হালিমা, একটা কথা শুনে রাখো, আমার এই নাতিকে যদি নিতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা তখন হালিমাতুস সাদিয়া এই চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলেন খালি গিয়ে লাভ নাই, যেহেতু আব্দুল মুত্তালিব বলতেছে নিয়ে যাওয়ার জন্য, আব্দুল মুত্তালিব নেওয়ার জন্য এসেছেন। তখন আমার ভাইয়েরা আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার ভাইয়েরা হালিমাতুস সাদিয়ার দিকে যখন দিয়েছে একটা ফাল মেরে হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে নবী বললেন জয় কর সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া লিখে বলে দুনিয়ার মানুষেরা এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের ভিতরে আমার কোলের ভিতরে যখন আসলেন, আমার বুকের ভিতরে যখন লাগলেন, আমি দেখতে পাইলাম আমার দুইটা স্তন গড়গড় করে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আগে ওনার স্তনের মধ্যে দুধ নাই, পানি নাই, খাইতে পারে না। তাই ফের এই পুকুরের পানি শুকিয়ে গেছে, গাছের পাতা শুকিয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে,
গুলার মধ্যে স্তনের মধ্যে কোনো দুধ নেই। তখন উনি করে নিয়ে আরে এটা তো সাধারণ বাচ্চা না, আব্দুল মুত্তালিব যে বলছে এটা সাধারণ বাচ্চা না, সত্যই। এবার আমার ভাইয়া কেতাবের মধ্যে লেখা, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হালিমাতুস সাদিয়ার উটটিটা ছিল একেবারে দুর্বল। এবার আমার ভাইয়া এই দুর্বল উটটি দিয়া আমার ভাইরা মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলে আমার ভাইরা যেই যাত্রীগুলা সকালবেলা বাচ্চা নিয়ে মক্কা থেকে তায়েফের দিকে রওনা হইলেন, আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে ওঠার কারণে হালিমাতুস সাদিয়া যখন আমার ভাইরা উঠে বসে আরোহণ করেছেন, যেই সমস্ত উটগুলা সকালবেলা রওনা দিয়েছে ওই সমস্ত উটগুলাকে পেছনে ফলাইয়া হালিমাতুস সাদিয়া তাইফে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা কার কারামত? আমার নবী কার? কথা কোন না কেন? নবী কি কার? উঠছিল দুর্বল, যেটি সমালে আইছে পেডিরে ফাঁস দিয়া কি করছে তাই ফেলেছে। মা হালিমা ভাবতেছে, যখন পুলিশ নিছে তখন ভাবতে আছে আসলে সাধারণ বাচ্চা। আমার ভাইয়ারা হালিমাতুস সাদিয়া তাইফে গিয়ে যেই ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে এদিক ওদিক তাকাইয়া দেখে যেই গাছগুলো শুকনো, যেই গাছের মধ্যে পাতা ছিল না, আর সেই আমার নবীজি তাইফে হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে কদম দিয়েছেন, শুকনো গাছগুলোর মধ্যে পাতা জন্মাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সোয়াব থেকে বিয়াল না, যদি এক সপ্তাহ বইয়ে থাকি শুকনো গাছের দিকে ভাত হইব, কথা কান্না করব কেমন কেমন দেন ছোটবেলায়। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার মহান বন্ধু, আমার বন্ধুর চরিত্র সুমহান। আমার ভাইয়েরা বন্ধুরা, হালিমাতুস সাদিয়া কেবল দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার আশেপাশে যেই গর্তগুলো ছিল, যেই পুকুরগুলো ছিল, এগুলোর মধ্যে এক ফোঁটাও পানি ছিল না। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি দেখলাম ওই পুকুরগুলা সমান সমান হয়ে পানি দিয়ে ভরাট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ কথা কি না? বৃষ্টি হয় না দিন রাত 24 ঘন্টা, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়ে তো আল্লাহ বৃষ্টি দেয় না। বলে ঠিক না? ঠিক। নবীজি যদি ছোট বয়সে এই অবস্থা হয়, এরপরে আস্তে আস্তে যখন বড় হয়েছে কেমন ক্ষমতা আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মা হালিমাকে বলেন দুনিয়ার মানুষেরা, এই তাইফের আমার বাড়ির যেই বকরি ছাগলগুলা ছিল, বকরিগুলা ছাগলগুলা যেই দুম্বাগুলা ছিল, ওই ঘরের স্তনের ভিতরে দুধ ছিল না। যেই নবীকে নিয়ে, শিশু মুহাম্মদকে নিয়ে আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছি, আমি তাকায় দেখলাম ওই বকরির ভিতরে, দুম্বার ভিতরে, ছাগলের মধ্যে দুধেই পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মা হালিমাকে বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম কে যেন আল্লাহর কুদরতে আমার ভিতরে নূর ঢুকিয়ে দিয়েছেন। ধরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, স্বপ্নে কিন্তু মা হালিমা দেখেছেন, এই খামটা কিন্তু মা হালিমা ঠিকই দেখেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এরকম করে আমার ভাইয়েরা আমার নবীজি আসার কারণে খালবিলগুলা, পুকুরগুলা আমার ভাইয়েরা পানিতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা শুকনো গাছগুলা আবার নতুন পাতা বসাইল। আমার ভাইয়েরা বন্ধুরা, বৃষ্টি হয় না ওই টাইমের মধ্যে আল্লাহ তার দ্বারাই বৃষ্টি দেওয়া শুরু করলো। এরকম করে আমার ভাইয়েরা বন্ধুরা আস্তে আস্তে করে আমার নবীকে দুধ পান করান। হালিমাতুস সাদিয়া দুধ যখন পান করান, ডান স্তনের দুধটা পান করান। আমার ভাইয়েরা পান করাইয়া আবার পান স্তনের কাছে যখন নেন, আমার নবীজি মুখটা বারবার ঘুরে আনেন। কি করে?
ডান স্তনেতে দুধ খাওয়াইছে, খাওয়াইয়া মায়ের একটা স্তন থেকে খাওয়াইয়া আরেকটা স্তনে খাওয়াইছে, বলে ঠিক না বেটি? তখন হালিমাতুস সাদিয়া বাম স্তনের ভিতরে লাগায়, আমার নবীজি বাম স্তনের ভিতরে মুখ লাগায়। যখন ধীরে ধীরে বড় হয়ে গেল নবুয়তের কালে, আমার নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ, আমি যখন তোমাকে দাত্রী হিসাবে দুধ পান করাইছি, ডান স্তনের দুধ আমি তোমার খাওয়াইতাম, বাম স্তনের দিকে যখন তোমার দিতাম, তুমি বারবার কেন মুখটা ঘুরে দিতাম? ডেকে ডেকে বলে, মা আমাকে আপনি ডান স্তনের দুধ খাওয়ান, আপনার তো একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওই সন্তান কি খাবে? আমি ডান স্তনের দুধ খাইতাম, আমার দুধ ভাইয়ের জন্য আমি বাম স্তনটা রেখে দিতাম। সুবহানাল্লাহ, কেমন ইনসাফ হলো, একটু চিন্তা করে দেখেন কেমন ইনসাফ হলো। নবী ছোটবেলায় যখন শিশু ছিলেন, ডান স্তন দিয়েছে, এটা থেকে পান করেছেন, বাম স্তনের ভিতরে মুখ দেন নাই। কেমন ইনসাফ, কেমন আযীম নবী, কেমন সুমহান চরিত্রের অধিকারী আমাদের নবী। আমার ভাইরা, এখন আমাদের মধ্যে ইনসাফ আছে? আছে আছে। ইনসাফ থাকলে তো ঝামেলা হইতো, হয়তো একটা মানুষের ভাগ করতে দিচ্ছে, ভাগ করে সে যদি এই ভাগটা আমি আগে না নিলে ইনসাফ হইল। আমার আব্বা আমাকে বলছে, বাবা যদি ভাগ করো নিজে পরে নেবে। এই বলতে কিছুদিন আগে বন্যা করলো, আমি আমার বাড়িতে আসা 100 কেজির উপরে মাছ আনছি, তা আমার এদের ভাগ করতাম। তা আমি সবই ভাগ করে সবাই নিয়ে এসে যে আমি নেব, কারণ আমি ভাগ করে যদি আমি নিয়ে তো মানুষের মনে সন্দেহ থাকবো যে হুজুরি করে হুজুরটা হুজুরি বড় রাস্তায় নিয়ে গেছি, ঠিক না? এই জন্য আমার ভাইরা যিনারা ভাগ করে মানে ইনসাফ করা লাগে, সবাই নিয়ে আসার নামে এই সমাজের ভিতরে যদি ইনসাফ থাকতো তাইলে কখনো ঝামেলা হইতো না। শুধু সমাজ নয়, একটা পরিবারের মধ্যে ইনসাফ আছে? ইনসাফ আছে? ইনসাফ নাই। পরিবারের একটা সদস্য মনে করি স্ত্রী একটু বেশি কাজ করতে আছে, সমস্ত সদস্যরা মিলে যদি কাজ সাথে করে তাহলে একটা সহজ হয়ে যায় না? তা আমার মধ্যে কি ইনসাফ আছে? ইনসাফ না থাকার কারণে সমস্যা সব জায়গায়, রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আমাদের একেবারে ইনসাফের বই বিচার করে না। এই জন্য ইনসাফ যদি থাকে আপনাকে তারা সমাজ গঠন হবে, ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন অবশ্যই আসবে। আমার ভাইরা কোনো মানুষের প্রতি কখনো জুলুম করার চেষ্টা করবে না। আমার নবীজি কখনো জুলুম করেন নাই। রাসূলের একজন সাহাবী, অল্প বয়সী সাহাবী, যার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঠাইছে যাও তুমি কিছু খরচ নিয়ে আইও। সকালে পাঠাইছে, দুপুর হয়ে গেছে, আমার খরচ হয়ে যায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে গিয়ে দেখে আনাস খেলতে আছে। কি করতে আছে? খেলতে আছে। এবার রাসূল শিশু সুলভ কাজ করবার বাচ্চারাও থাকে, নবীও থাকে। তখন নবী বসে আছেন, বৈশা ওই বাচ্চাগুলোর দিকে তাকায় রয়েছে। ধুমসে খেলতে আছে, হঠাৎ রাসূলের দিকে চোখ পড়ছে আনাসে। আমার নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আনাস খেলতে থাকো। আর আমরা কি করলাম? আমচোরটা গালি একটা দিয়া কোথায় কন্যা শুরু করলাম। মানে ঠিক না বেটে? কি সন্তানই থাকা কন্যা শুরু করলাম। সাধারণত বাচ্চা মসজিদের সাথে করলে তো আমার সহ্য হয় না। বুখারীর বর্ণনায় আসছে, মসজিদের ভিতরে যদি বাচ্চা কাচ্চার কিচির মিচির শোনা যায়, বুখারীর হাদিস, তাইলে মনে করবা তোমাদের ভবিষ্যৎ ভালো। তোমাদের কি? আর যদি তো কিচির মিচির বাচ্চারা আওয়াজ না করে, ভবিষ্যৎ অন্ধকার। বুখারীর বর্ণনা আসছে, বাচ্চারা বাইরে গেলে অধিকাংশ মানুষের আমরা সহ্য হয় না। সালাম দা, আসসালামু আলাইকুম, ছাড়ো, এ তো জুতা লুঙ্গি হালে নাই। চিন্তা পেয়েছি এরকম করলে কেন? বাচ্চাদের সঙ্গে যদি কোমল ব্যবহার করতেন, নরম ব্যবহার করতেন, আমরা কি করি? বাচ্চারা করবে। এর মধ্যে দেখা গেছে
ঘটনা যে হুজুর বেশি করে জোর বলে ঠিক না বেশি অনেকে হুজুর একটু ফু দিয়ে দেন আমি কি রে করতে শয়তানি করে তখন আমি কই দেখেন তে যদি শয়তানি না করে আমি বুঝা মানুষের শয়তানি করে থাকবো তার তো বয়সের শয়তানি বড় হয়ে গেলে সবাই কি থাকা জানে একটা ডাইলগ আমরা জীবনও ভাইজামি করছি না আমরা জীবনও ভাইজাম করছি না এটা বড় হয়ে সবাই করে বলে ঠিক না ঠিক হয়তো আগে তার একটু কম করছে আমার তার একটু বেশি করে বাচ্চারা দুষ্টামি করতে দিবেন দুষ্টামি করলে মেডিকেলও বলছে বাচ্চারা ব্রেইন ভালো হবে বাচ্চারা যত জিজ্ঞাসা করবে যে এইটা কি সেটা উত্তর দেবে না আমার ছেলে আমার জিজ্ঞাসা জমা রাখি বাবা এই যে মায়ের ইনকাম করতে আছে কখনো মরছে আমি কেন আমি হচ্ছে কেমন আমার পাশাপাশি গ্রামে মরছে অধিকাংশ আমরা মানুষই বাচ্চাদের ধমক দিয়েছে এত তন্ত্র জানা লাগে বাচ্চারা দিলে যতটুকু পারেন বা যদি সত্য হয় জবাব দিবেন নাইলে যেমনি দেন সুন্দর করে একটা জবাব দিয়ে দেবেন বাচ্চারা ছোট যে এখন আছে বাচ্চাগুলো সেমগুলো করে এগুলোর মধ্যে যদি আঘাত করেন এই বাচ্চারা কখনো সফল হইতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের দিকে তাকাইয়ে একটা হাসি দিয়েছেন নবীজি বলছেন খেলো আনাস তুমি খেলো হযরত আনাস থেকে বলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খরচের জন্য দোকানের মধ্যে পাঠাইলেন আমার নবীজি আমার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিয়েছে মুচকি হাসি দেওয়ার কারণে আমি আনাস জীবনের মতো পরিবর্তন হয়ে গেলাম জোরে বল সুবহানাল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু একটা হাসির মাধ্যমে পরিবর্তন হয়ে গেছে আমার ভাই আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন আসতেন আমার ভাই একটা বুড়ি মহিলা কাটা দিয়ে রাখতেন গর্ত করে রাখতেন নবীজিকে ক্ষতি করার জন্য ঠিক না বেশি আমার ভাইরা বন্ধুরা অনেকেই জানেন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসার পথে দেখেন আরেকদিন কাটাও নাই গর্তও নাই দৌড়ে বাড়ি গেছেন কি করছেন দৌড়ে বাড়ি গেছেন ওই মহিলার বাচ্চা দিকে আমার ব্রাহ্মণ খবর আছে নবী আয়েশা করছে প্রতিশোধ নেওয়ার জন্য কি করার জন্য সুরে যখন চুরি করে মনে করছে কোন দিক দিয়ে না দেখ খেলায় বলে ঠিক না ঠিক হ্যাঁ পয়লা সুরের মন কি পুলিশ কুম্বালা দেখে নিলে দৈরা নিলা একটা ভয় একটা আতঙ্ক কাজ করতেই থাকে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি করছেন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম তোমার উপর রহমত বর্ষিত কি হোক রহমত বর্ষিত নবীজি কি কষ্ট দিয়েছেন আরাম দিয়েছে কষ্ট আমরা তার কাছে কই নিয়ে এলো এরপরে যা আছে পরে আগে তার কই নিয়ে এলো হুজুর আমার দিছে থাবড়া তার আগে কই নিয়ে এলো এরপরে বিচার এর আগে কোনো বিচার নাই আমার ভাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবুরের বাড়িতে যাইয়া খোঁজ খবর নিলেন বললেন মাগো আপনি কতদিন ধরে ধরে বলছেন কই দিলে এক সপ্তাহ ধরে ভালোভাবে খাইতে পারি না ক্ষুধার অভাবে ভালোভাবে ওষুধ খাইতে পারি না পরিবর্তন হচ্ছে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভিতরে যাইয়া আতাই না ওই আতা গুনাগুনের বাড়িতে বইসা আমার ভাইরা পানি দিয়া গুইলা আমার ভাইরা রুটি বানাইয়া মামের মুখে দিলেন জোরে বল সুবহানাল্লাহ ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল এতদিন আমাকে অযথা ভয় দেখাইছে মুহাম্মদের কাছে যায় না মুহাম্মদ মানুষ ভালো না মুহাম্মদ পাগল হুজুর আপনার মতো ভালো মানুষ আল্লাহর কাছে নিতে জমিনের উপরে দ্বিতীয় আমি কাউকে দেখি না হুজুর আর দেরি নয় আমাকে ইমানের কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ
আমার ভাইরা দেখছেন নবীজির আচরণ কেমন ছিলেন? আমার ভাইরা, আজিম শব্দটা আমার ভাইয়েরা তিনটা অর্থে ব্যবহার করে। আজিম শব্দের অর্থ সুমহান। আজিম শব্দের অর্থ কি? সুমহান। আল্লাহর একটা গুণবাচক নাম কি? আজিম। আল্লাহ কি? সুমহান, আজিম। আয়াতুল কুরসি সহ কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর নামের পেছনে আজিম শব্দ ব্যবহার করেছেন। সেই আজিম শব্দটা আল্লাহ তাআলা নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা হোসনে খুলুক, খুলুক মানে উত্তম চরিত্র দিয়েছিলেন। চরিত্র হয় তিন প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? চরিত্র তিন প্রকারের হয়। তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো হুসনে হাসান। এক প্রকার কি? মুখস্থ করেন, হুসনে হাসান। এগুলো দরকার, এগুলো আমাদের চলার ক্ষেত্রে এগুলো আমাদের দরকার, তাহলে জীবনের পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো হুসনে কারীম। দ্বিতীয় নাম্বার কি? হ্যাঁ, প্রথম নাম্বার কি? খেয়াল থাকবে সবার। প্রথম নাম্বার হুসনে হাসান, দুই নাম্বার হুসনে কারীম। আর আমার নবীজি হচ্ছে আজিম। সুবহানাল্লাহ। কারীম মানে কি? সম্মানিত। কারীম মানে একজনে আঘাত করছে, আরেকজনে সহ্য করে নিয়েছে। কি করছে? আর হাসান মানে কি? একজনে আরেকজনকে সমান সমান দিচ্ছে। আমিও একটা কিন দিচ্ছি, আমিও আমারে কিন দিচ্ছি। আর হোসনে খুলুক, আল্লাহ তাআলা উত্তম চরিত্র নবীকে দিয়েছিলেন। হোসনে খুলুক হচ্ছে এটা, নবীজিকে আঘাত করেছেন, নবীজি তারে তাইনা জড়াইয়া ধরছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বন্ধুকে উত্তম চরিত্র, সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কে বানিয়েছেন? সেই নবীর উম্মত কারা? আমরা। এই জন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। হয় না? জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ আমার নবীর আদর্শ। কার আদর্শ? এবার আসেন, সবার জন্য নবীর আদর্শ আদর্শ না, কার জন্য আদর্শ? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝামাঝি বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস আছে। সর্বদা কার উপরে? আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? কম কম, কি বেশি নাই, কম কম। এরপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে। কিসের প্রতি? আমরা যখন ঈমান আনছি, কালিমা পড়ছি, কালিমা পড়তে গিয়ে আমরা ওয়াল ইয়াউমিল আখির করি নাই? ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দের উপরে সব কিছু পরিবর্তন করতে পারেন কে? এইটা ফইরে তো কালিমা ফইরে তো আমরা মুসলমান হিসেবে বলে, ঠিক না? এখানে আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখির, যাদের পরকালের প্রতি বিশ্বাস আছে তাদের জন্য আমার বন্ধুর আদর্শ উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে বেশি বেশি। এই তিন কোয়ালিটির মানুষের জন্য আমার বন্ধুর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। এছাড়া সবার জন্য নবীর আদর্শ আদর্শ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আর আমার নবীর আদর্শ উত্তম আদর্শ কার জন্য?
তিন কোয়ালিটির মানুষ যারা, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির, যাদের পরকালের প্রতি বিশ্বাস আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা সব সময় আল্লাহকে স্মরণ করে। এই তিন কোয়ালিটির মানুষ আমার ভাইরা নবীর আদর্শবান জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কোয়ালিটি আমাদের মধ্যে আছে কি? অধিকাংশ মানুষের মধ্যে নাই। আর অধিকাংশ মানুষের থাকলে কেউ ধ্যান দিলে কেউ রায় জোরে বলেন ঠিক না বেঠিক? যা কিছু ইবাদত করবো কার সন্তুষ্টির জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এটা মসজিদে না, তো মসজিদে বাইরে তো থাকে না। হ্যাঁ হ্যাঁ, এমন কথা বলতেন না। মসজিদও আইলে মনে হয় যে শেষ, আর আমার ছাত্র আসলে আর ছাত্র মসজিদে বাড়িলে আবার ঠিক ফুরবের মতো চলতে থাকে। বলেন ঠিক না? আমার ভাইরা, আমার নবীজি হচ্ছে আমাদের মডেল, নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি থেকে দেখে দেখে নবীজি আমার ভাইয়েরা যখন গর্বে ছিলেন, তার অলৌকিক ঘটনা আমি বলি নাই, বিগত দিনে বলেছি। আমার ভাইয়েরা আস্তে 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 নবী 63 বছরের জিন্দেগি আমাদের শিক্ষণীয় জন্য বলেন ঠিক না বেশি? আমরা কি শিখতে আছি নবীর কাছ থেকে? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলেই জানেন, ছোটবেলায় আমার ভাইয়েরা খেলার মাঠে গেছে খেলা দেখার জন্য। কি করার জন্য? এখন খেলা করতে গেলে বেশিরভাগ ফোলাফানে আমি দেখছি নামাজ হয় না। যেটি মোটামুটি নামাজ হয়, তো খেলার যদি হয়ে থাকে অধিকাংশ ফোলাফানে নামাজ হয় না। ঠিকটা বেশি খেলার সময় খেয়াল সমস্যা নাই, নামাজের টাইমে এসে নামাজ পড়ো। আর এমন খেলা খেলবো না যেই খেলার কারণে নামাজ আমার ছুটতে যায়, আমার কাপড় নাফাক হয়ে যায়, এমন খেলা খেলবো না। আমার নবীজি খেলার দিকেও যুবকদের জন্য মরে। সেটা বলেন ঠিক না বেশি? সব দিকে নবীজি খেলার মাঠে বসে আছেন। নবীজি খেলা করতেন না, নবীজি মাঠের ভিতরে খেলতেন না, নবীজি বসে বসে দেখতেন। কয়েকদিন হয়ে গেল নবীজি বসে বসে শুধু খেলা দেখেন। আমার আমাদের রাজ্যে নবীদের ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দেখেন কিন্তু খেলেন না। একদিন সন্ধ্যা গনিয়ে এলো, সব মানুষ চলে গেছে, মা মেয়েরা চিন্তা করতে আছে আমার শিশু সন্তান তাই না, ব্যাপারটা কি? এর জিজ্ঞাসা দেয় যে না, কোনো বাড়িতে নাই। এবার মা মেয়েরা দৌড়ে গেছে, মাঠের ভিতরে গিয়ে দেখে আমার নবী তিন নবী বসে বসা ফুফায় ফুফায় কাঁদতে আছে। মা মেয়েরা গিয়ে ডাক দিয়েছে, বাবারে কেন কাঁদতেছ? আপনার কাছে আমার প্রশ্ন, আজকে অনেকদিন ধরে আমি খেলি না, কিন্তু খেলা দেখি, সাথীরা দেখি, খেলা যখন শেষ হয়ে যায়, বিকাল যখন হয়ে যায়, সমস্ত বাচ্চাদের পিতাই চান বলে লয়, সুমা দেয়। কিন্তু আমি তো আমার বাপের কোনোদিন দেখছি না, আমারে মোহাম্মদ বলে কোনোদিন ডাক দেয় নাই, আমার কোনোদিন বলে দেয় নাই। না, আমার বাবাকে আমি দেখতে চাই। আবার আমার মা আমরা কি জবাব দিবে এই মুহূর্তে? কি জবাব দিবে? আমার ভাইয়েরা ওই দিন ফেসবুকের ভিতরে আমি দেখলাম শিশু একটা বাচ্চা মায়ের কবরের পাশে যায় বেড়াগুলা টান দিয়া বলে, ও মা উঠো উঠো উঠো। আমি দেখি চোখ দ্বারা পানি চলে আসলো। শিশু বাচ্চাটা মাকে এসে তো বুঝে না কবরের ভিতরে মা জেগেছে। আমার নবীর বয়স বেশি না, 6 বছর। আমার ভাইয়েরা 6 বছরের বাচ্চারা কি বোঝে? এখন না বোঝে, আগের দিনের বাচ্চারা বেশিরভাগে বোঝে না। দেখে বলে, মা আমার আব্বাকে তো আমি দেখলাম না, আমার আব্বাকে আমি দেখতে চাই। বিকালবেলা সমস্ত সন্তানের পিতারা ঈশা কোলে রয়ে চুমা খায়, নাম ধরে ডাইকে ডাইকে নিয়ে যায়। আমার তো এই পর্যন্ত কোনোদিন কোলে দিল না, সময় দিল না, আমার তো নিল না। আবার খেতাবের মধ্যে দেখা যায় মা মেয়েরাও কান্দে, নবীজিও কান্দে। আমার বাইরে কেমন একটা মুহূর্ত দেখে আবার আমার ভাইরা দেখে বলে, বাবা রে তোর বাবা তো করবে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে গেছে। কোথায়? কয় আবওয়া নামক স্থানের মধ্যে তার খবর হয়েছে। আবার শিশু সন্তানকে লইয়া আমার নবীজি ওই নবীজির
বাবার কবরের দিকে গেলেন। আমার ভাইয়েরা হাঁটতে 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 নবীজির বাবার কবরের কাছে গেলেন। গিয়ে দেখে মা আমেনা রেখে বলেন, ও বাবা, তোমার বাবা তো এই ঘরের মধ্যে শুয়ে আছে, এই জায়গার মধ্যে শুয়ে আছে, ডাক দাও। আমার নবীজি আব্বা আব্বা বলে ডাক দিয়েছে। আমার ভাইয়েরা কেতাবের হাসিয়ার মধ্যে লেগেছে। আমার ভাইয়েরা নবীর বাবা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, কোন সন্তান যদি বাবাকে এইভাবে ডাকে, কোনো বাবা সহ্য করতে পারে না, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও। আমার সন্তানকে একটু করে নিয়ে আমাকে করুণ কণ্ঠে ডাক দিতেছে। আমার ভাইয়েরা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর তো ফিরে আসে না। এই জন্য আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে যাইয়া বাবাকে ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার ইয়েতিম নবী তেলাওয়াত করেছেন, দোয়া করেছেন। এমনি আমার ভাইয়েরা চলে আসবেন, এমনি আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল রে, আমার বন্ধুর মা আমেনাকে এই মুহূর্তে নিয়ে আসো। বাবার কবরে দেখা জিয়ারত কইরা আমার ভাইয়েরা পথের মধ্যখানে আল্লাহ যখন আজরাইলকে বললেন, আল্লাহ আজরাইল আসিয়া আল্লাহর হুকুমে মা আমেনার রূহ কবজ করে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাবা দেখতে আসছেন, বাবা দেখতে আইসা আমার ভাইয়েরা পথের মধ্যে মাকেও হারাইলেন। নবুয়তের কালে নবীজি বললেন, আল্লাহ, আমার বাবা গর্ভে থাকা অবস্থায় আমার বাবাকে নিয়ে গেলেন, বাবার কবর জিয়ারত করার জন্য গেছি, মাকে নিয়ে গেলেন। ব্যাপারটা কি? রব্বুল আলামিন বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তানহার। হাবিব, আপনার এখানে আমি ইতিম বানাইছি জানি, দুনিয়ার কোন ইতিম যাতে বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন, ইতিমের দরদ কিভাবে বুঝবে? এই জন্য আমি রব্বুল আলামিন আপনার বাবা মাকে নিয়ে গেছে। যখন সুবহানাল্লাহ কাতাবের ভিতরে পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ ডেকে বলেন, হাবিব, আপনার প্রথম গার্জিয়ান ছিল আপনার বাবা, দ্বিতীয় গার্জিয়ান ছিল আপনার মা। আমি আল্লাহ গার্জিয়ান গুলা নিয়ে গেলাম, আর আপনার স্বয়ং গার্জিয়ান আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তো কষ্ট দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ৬৩ বছরের জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, এত কষ্ট করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কার জন্য করেছেন বলেন? এতিম উম্মতের জন্য। সেই এতিম উম্মত তো নবী চিনে না, জোরে বলেন ঠিক না বেঠিক? চিনে নবীর কথা শুধু মুহে মানে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির প্রকৃত পক্ষে নবীর মহব্বত আছে, ওই ব্যক্তির মুহের ভিতরে দাঁড়িয়ে থাকো, কি থাকবো? হ্যাঁ, এমন কথা বলে কি থাকবো? দাঁড়িয়ে থাকবো। আশিকে রাসূল সুন্নি যারা, তাদের সুন্নত থাকবো। সুন্নি ওই সুন্নতে কিসে হয়? সুন্নত না মানলে সুন্নি হওয়া যায় না। আমরা সুন্নি হই কেমনে? মোহে মোহে জিলাপি জিলাপি আছে না, বললেন না জিলাপি। নবীর সুন্নত দিয়া কেউ সুন্নি দিতে চায় না, এটা না কষ্ট। যেমন ঠিক না বেঠিক? পাঁচশক্তি ম্যাচ সোয়াদ করেন, এটা কষ্ট না? পাগড়ি পরন, এটা কষ্ট না? টুপি পরন, এটা কষ্ট না? দাঁড়িয়ে রাখুন, যারা দাঁড়িয়ে কামাইলে কেউ দাঁড়িয়ে রাখো, তুই খাদ্য 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 বলে তামকে খাদ্য নিয়ে নাই নি আছে না, এমনিতে খাদ্যের সমস্যা কি? না না, ইসলামে জায়েজ আছে, সমস্যা না। আরেক গেল ৪টা পর্যন্ত জায়েজ আছে, খাদ্য দিব, সমস্যা কি? এর লাগে দাঁড়িয়ে রাখতেন না। নবীর সুন্নাত সবাই কই, আমি সুন্নাত করতে পারি না। এই জন্য প্রিয় ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য মডেল, বলে ঠিক আছে, সবার জন্য আদর্শ। যদি আমরা আদর্শ হিসেবে মেনে নেই, আমার ভাইয়েরা শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন পাওয়া, কেমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। একদিন ছোটবেলায়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ফুটছে, কি হয়েছে? চোখ ফুটে না? চোখ ফুটে সাউন্ড জানা, রোদের সামনে যাওয়া জানা, সানগ্লাস পরে জোর করে ঠিক না ঠিক। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ান আবু তালেব, তো আব্দুল মুতালিব এবং আবু তালেব ছিলেন। তো আবু তালেব দেখে বলে, ভাতিজা আইও আমরা হুজুরের কাছে যাই, ফাদ্রির কাছে যাই। কার কাছে যাই? হুজুর বলে ফাদ্রি কয়, কি কর? ফাদ্রির কাছে যাই, চলো তোমার চোখটা তুমি ফুদিয়ে দিব। তা আবু তালেব গেছে, ফাদ্রি ঘরের ভিতরে বসে বসা তাওরিদ পড়তেছে, আসমানি কিতাব তাওরিদ পড়তে আছে। তো আবু তালেব ঘরের ভিতরে ডাক দিয়েছে, এ ফাদ্রি, কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, কোনো আওয়াজ নেই। তৃতীয় ডাক দিয়েছে, কোনো আওয়াজ নাই। রাত দিয়ে থাপ্পড় মারছে, কোনো আওয়াজ নাই। তো চাচা আপনি একটু পেছনে যান আমার সাথে। কি আমি ডাক দিয়েছি, কোনো আওয়াজ করছে না, তুই ডাক দিলে আওয়াজ করবো? ঠিক আছে চাচা, আমি যদিও শুনবো আমার পাওয়ার বেশি। কি নবী তো, নবীদের আল্লাহ তাআলা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তখন নবীর চাচারে পেছনে রাইখা এইভাবে শুরু করেন, দরজার ভিতরে হাতটা রাখছে। পাদ্রীর জালজালা বয়ে দেয়, একজন বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। তো চাচা আবু তালেব চায় যে কি আমি ডাকলাম এতক্ষণ, আমার ডাকে কোনো সাড়া নাই। পাদ্রী যে হাত লাগাইছে, পাদ্রী রেখে বলেন, আবু তালেব তোমার ডাক তো আমি শুনতেছিলাম, তখন আমি তাওরীত কিতাব পড়তেছিলাম, তোমার ভাতিজার নাম পড়তেছিলাম, ওই চ্যাপ্টারটায় আমি পড়তেছিলাম, এই জন্য তোমার ডাকে সাড়া দেয় নাই। তোমার ভাতিজা যখন ঘরের ভিতরে হাতটা লাগাইছে, আমি পাদ্রীর জাল জ্বালা পয়দা হয়ে গেছে। নবী ডাক দিছে না, হাত লাগাইছে। কি করছে? হাতের পাওয়া দেখছে কেমন, শুধু হাত লাগাইছে, ডাক দেওয়া লাগছে না। তো কেন আসছেন? আমার ভাতিজার চোখ ফুটছে, একটু ফুদিয়ে দেওয়ার লেগে। হুজুরের কাছে রইলেন না, সমস্যা হলে হুজুর একটু ফুদিয়ে দিবেন, আনেন না আপনারা। তখন রাসূলের চাচা লেগে গেছে পাদ্রীর কাছে ফু দেওয়ার লেগে। এবার পাদ্রী কয়, আপনার ভাতিজারে ফু দেওয়ার মতো আল্লাহর জমিনে দ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ। তখন চাচা রাগ হয়ে গেল, তুমি ভাতিজার চোখ বুঝিয়ে নিয়ে দাও, ফু দিতেন নাম নে। কয় না, আপনার ভাতিজার চুকে আমি ফু দিতে পারবো না, আমার ফুলে কোনো কাজ হইতো না। আল্লাহর পরে কেউ ফু দিলে কোনো কাজ হইতো না, দ্বিতীয় কেউ ফু দেবে না। তো কি করুন, ভাতিজার চোখে মনে থাকবো? কয় না, আল্লাহ তার কাছে রোগের ঔষধ দিয়েছে। দেখে বলে, আবু তালেব তোমার ভাতিজার মুখ থেকে একটু লালা তোমার ভাতিজার চোখের মধ্যে লাগায়া দাও। আমার নবীজির মুখের লালা যখন চোখের মধ্যে লাগা দিলেন, আমার নবীজির দুইটা চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্যের মধ্যে চিন্তা করছেন, একটু চিন্তা করছে, চিন্তা করে না তো নবীর উম্মত আমরা এমন শ্রেষ্ঠ আওসেম চরিত্রের নবীর উম্মত। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু সুমহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, ঠিক না বেটে? অনেকে কি করে জানেন, কোন নবীজি বিবাহ করছে 11টা, কিন্তু চরিত্র ভালো হইলে 11টা করছে। নবীজিকে চরিত্রের কারণে করছে, একমাত্র একটা ছিল কুমারী। চরিত্র খারাপ হইলে কি মানুষ বিয়াইটা মানে মহিলার পেছনে করে না, বিয়াইটার পেছনে করে কথা কম না কা। যত সৌন্দর্য বলে মানুষের কাছে তারা, আমার নবীজি একটাই ছিলেন আয়েশা সিদ্দিকা কুমারী। যখন বিয়া হয় 6 বছর, কয় বছর? রাসূলের সাথে যখন বাসর হয় তখন ছিল 9 বছর, আমার নবীজির ছিল 54 বছর। জোরে কয় বছর? 54 বছর ছিল। আর সবগুলো তো বিবাহিতা, 60, 70, 40 বেশি বেশি বয়সে বিবাহ করেছে। নবীজি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, সময় নেই কোন যে জন্য বিভিন্ন পরিচয় নেওয়ার আগে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে বিভিন্ন কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। আর উম্মতের জন্য জায়েজ কয়টা? কিন্তু আপনারা কি ডরায় বেরিয়ে দিন, লেগে সাইডটা করতে ডরায়।
সেদিন আমার একজন কইতে আছে হুজুর জামাত ক্ষমতা এলে বিয়া বলে 4টা করে করোনা কোন কিছু খায় আসছে ফেসবুকের ভিতরে একটা কথা লিখে দিলে লিখে সাউদি জামাত ক্ষমতা এলে বাধ্যতামূলক 4টা নেই এই কথা কোনো বেডিয়ে তুই ইসলামী তোর ক্ষমতা হচ্ছে কোনো চাইতো না বলে ঠিক না বেডি প্রসাইডে বলে আর এই লিখে দিলে এই রইল কিসের রিলেটেড আছে কি কোথায় পাস হয়েছে আমার ভাইরা ইসলাম কি বলবে যদি আপনার ক্ষমতা থাকে কি ক্ষমতা এর আগেও বলছি আপনার অর্থ টাকা লাগবে কি টাকা লাগবে অর্থ টাকা লাগবে শারীরিক শক্তি থাকা লাগবে এখন আমি বুঝে গেলে দেখছি 4 বিয়া তারা করে যে একটা ফালতে পারে না ঠিক না ঠিক কথা বলে না বিয়া যারার ক্ষমতা আছে শারীরিক শক্তি আছে 4টা রাখতে পারবো যারা তারা বিয়া করলে সব আছে তার ক্ষমতা আছে 4টা বাড়ি করে দিতে পারবো সুন্দর করে আলাদা করে রাখতে পারবে তারা বিয়ে করতে পারে কিন্তু আমাদের সমাজ বেশিরভাগ বিয়ে করে যারা একটারে লালন পালন না করতে পারে খেয়াল রাখেন আল্লাহ রসুল বলছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ওয়াজিব স্ত্রীর ভরণ পোষণ দেওয়া কি ওয়াজিব আমার ভাইরা আর আপনি একাধিক বিবাহ করার পরে যদি দুইজনের দিকে সমান নজর না করলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ল্যাংরা করে ফাও ভাঙ্গ করে উড়াইব কি করে উড়াইব ফাও ভাঙ্গ করে অর্থাৎ ল্যাংরা করে উড়াইব এই জন্য ভাইরা যদি তৌফিক থাকে সামর্থ্য থাকে ইসলাম পরিকতা দিয়েছে আপনি করেন কিন্তু আমার ভাইরা সামর্থ্য নাই শারীরিক শক্তি নাই করা যাবে এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা আমার নবীজি এমনি এমনি করে নেই বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি 11টি বিবাহ করেছেন আমার ভাইয়েরা তাই আসুন আমার ভাইয়েরা নবীজির জীবন চরিত্র প্রত্যেকটা থেকে আমাদের শিক্ষণীয় আছে না নাই কত জুমাও বলছি নবীজি গর্ব থাকা থেকে আমার ভাইয়েরা রাসূল ওফাত পর্যন্ত সব কিছুর ভিতরে আমাদের শিক্ষার বিষয় আছে না নাই নবীজির খাওয়ায় নবীজির ঘুমে নবীজির চড়ায় নবীজির তেলাওয়াতে নবীজির নামাজে নবীজির রাষ্ট্র চালানিতে সব কিছুতে আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ ঠিক না ঠিক এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই রবিউল আউয়াল মাস থেকে আসুন আমার ভাইরা নবীর আদর্শে আদর্শবান হই নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে আমরা সাজাই একটু প্রতিযোগিতা করি কে কত নবীর সুন্নত আদায় করতে পারে কে কত নবীর সুন্নতের উপরে আমল করতে পারে দাড়ি টুপি পাগড়ি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সব সুন্নতগুলো আমরা আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ নবীর আদর্শবান হয়ে যাব আর নবীর আদর্শবান হইলে নবীর উম্মত কখনো জাহান্নামে যাবে আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শবান বানিয়ে দিন সকল বলে আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন